আমার আমার নিজের ব্যক্তিগত জীবনের কথা বলি। ডন তো বললো যে ওই ইউল্যাব বেছেছে, তো আমার মনে আছে নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে প্রথম যখন অ্যাপ্লাই করি তখন ওরা বললো তোমাকে আমরা স্কলারশিপ দেবো, কিন্তু তোমার কি বলে থাকার যে ইয়েটা ওইটা হলো $12,000, ওইটা দাও। তো আমার বাবা মাকে এসে বললাম যে আমার তো $12,000 লাগবে, খুব লজ্জা লাগছিল বলতে। আমার বাবা মা দিতে পারেননি আমাকে। সেই এনওয়াইউতে এখন আমি ফ্যাকাল্টি। সারা জীবন স্বপ্ন দেখেছি কবে হার্ভার্ড যাব, এই পিএইচডি করলাম, কত কিছু করলাম, আচ্ছা তাও একটু হার্ভার্ড যেতে চাই। কিন্তু এই বুড়ো বয়সে এসে এই ব্যবসা সামলিয়ে সমস্ত কিছু করে কিভাবে হার্ভার্ড যাব? অ্যাপ্লাই করলাম ফেলোশিপের জন্য। আই এম অলসো ফেলো অ্যাট হার্ভার্ড। সো বেসিক্যালি এত অতি 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 মিডল ক্লাস একটা ফ্যামিলির থেকে উঠে আসা একটা মানুষ, যদি আমি যেই ইনস্টিটিউশনগুলোর স্বপ্ন দেখেছিলাম সেগুলোর এখন ফ্যাকাল্টি হই এবং ফেলো হই, যে মানুষটি সারা জীবন যুদ্ধ করেছে যে ঠিক আছে কোনো মতে ব্যবসার পাশাপাশি একটু কোনো একাডেমিক কোনো ইনস্টিটিউশনের সাথে জড়িত থাকলে ভালো লাগবে, সেখানে আমি একটা ইনস্টিটিউশনের ভাইস চ্যান্সেলর। আমার এক এক দিন সকালে আমি কখনো চট্টগ্রাম কখনো ঢাকা, পরের সপ্তাহে গিয়ে আমি 2টা কন্টিনেন্টের 3টা শহরে থাকব। আমি জানি না কখন আমার সকাল হয় কখন আমার রাত হয়, এত অক্লান্ত পরিশ্রম করতে হয়। প্রত্যেক দিন আমার রাত 2টা বাজে ঘুমাতে, সেটা আমি যে শহরেই থাকি। কিন্তু তারপরও না ক্লান্তি নেই। কেন জানেন? কারণ আমি এমন একটা কাজ করি যেটা আমি ভালোবাসি। আমার প্রত্যেকটা কাজ ভালোবাসার কাজ। So love what you want to do, and I'm promising you that you will come out as the best. কিন্তু ভালোবাসার জায়গাটাকে খুঁজে বার করতে হবে। ডন যেরকম মিডিয়া খুঁজে বের করেছিল, আমার সাথে যে কদিন কাজ করেছে মনসুন লেটার্স বলে একটা পাগলা আমাদের একটা ইনিশিয়েটিভ ছিল, এখনও আছে, এখনও উই আর পাবলিশিং পোয়েট্রি। সমস্ত বাঙালি ছেলে মেয়ে যারা ইংরেজিতে লিখতে চায় তাদেরকে জায়গা করে দিতাম, এখন বাংলায়ও দেই। কাজে বাংলা এবং ইংরেজিতে এই 2 ভাষায় লেখা এই monsoonletters.com, আই এম ভেরি প্রাউড অফ দ্যাট ইনিশিয়েটিভ। ইটস স্টিল গোয়িং অন। তো তার মানে কি, কে দেখলো বা না দেখলো কিছু যায় আসে না। কটা ক্যামেরার বাতি সামনে জ্বললো কিচ্ছু যায় আসে না। কত জায়গায় আপনার ব্যাপ্তি হলো আর আপনার প্রসার হলো আর কতগুলো নিউজ পেপারে আপনার ছবি উঠলো, কিচ্ছু যায় আসে না। যেটা যায় আসে সেটা হলো প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে আপনি নিজের কাছে কতবার জ্বললেন। এই নিজের কাছে নিজের জ্বলে ওঠাটা খুব জরুরি। সে জায়গাটায় মনে রাখতে হবে। আবারও বলি বিনয়, আমরা কেমন করে যেন সবার অনেক টাকা পয়সাও হয়ে গেছে এই সমাজে, সবাই মনে করি আমরা অনেক বড় লোক, আমাদের অনেক ক্ষমতা। কিন্তু ক্ষমতা কিন্তু ভালো মানুষ বানায় না। ক্ষমতা মানুষকে ক্ষমতা দেয় কিন্তু মানুষ করার ক্ষমতা দেয় না। এটা মাথায় রাখতে হবে। একা চললে হবে না। আজকের যে স্লোগান #রাইজ অ্যাবাভ অল, আমার একটু ভিন্ন মত আছে। আমি বিনীতভাবে যারা আয়োজক এবং ডনকে বলি, সেটা হলো আসলে রাইজ অ্যাবাভ অল মানে কিন্তু রাইজ অ্যাবাভ অল প্রেজুডিসেস, অল বায়াসেস। হ্যাঁ, পাশে আরেকটা মানুষ যাকে ভালো লাগে না বা যাকে মনে হলো ও তো আমার ক্যাটাগরির না, এই যে একটা আমাদের আছে না স্নবারি, ওটাকে ফেলে দিতে হবে। প্রত্যেকের মধ্যে কিন্তু পোটেনশিয়াল আছে প্রত্যেকটা মানুষের। আর যদি আপনার পাশের মানুষটা ওরকম সম্ভাবনাময় না হয়, তার মানে আপনি হেরে গেছেন, আপনি তার মধ্যে মানুষটাকে জাগাতে পারেননি। সো মাই হাম্বল রিকোয়েস্ট টু দ্য sponsors and also to Dawn is that you should concentrate on #RiseWithAll. It should be with all. কারণ কাকে ছেড়ে যাবেন আপনি আজকে এই সমাজে? আপনার বাবার সেই গ্রামের কোনো চাচা বা চাচাতো ভাই বোন, আপনার বাবা বা আপনার দাদা বা নানার সাথে যে কৃষিকাজ করতো সেই মানুষটা, কাকে ছাড়বেন আপনি? কেন ছাড়বেন? একটা মানুষকেও তো ছাড়ার কথা না। আমরা কিন্তু এখন কাজিনসরা দেখি যে অনেক, সবাই কাজিনদের নিয়ে খুব, আমার বাচ্চারাও দেখি সমস্ত কাজিনদের সাথে অনেক ক্লোজ, কিন্তু সেই গ্রামের কাজিনটা কই? সেই গ্রামের কাজিনের বাচ্চাটা কোথায়? মাথায় রাখতে হবে আসলে ইট হ্যাজ টু বি অ্যান অল ইনক্লুসিভ ওয়ার্ল্ড। ইফ নট সো, যদি বিশ্বকে আপনি যদি বদলাতে না পারেন, আপনার জায়গা থেকে, আপনার বলয় থেকে, আপনার পারিপার্শ্বিকতাকে আপনাকে বদলাতে হবে, সাথে নিয়ে আগাতে হবে ভাই। আর না হলে যত বড় উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখেন আর যত বড় চাকরি করার স্বপ্ন দেখেন, ওই স্বপ্নেরও কিন্তু একটা সীমাবদ্ধতা থাকবে। ওই রেখাটাকে ভাঙতে হবে।
এবং ভাঙার জন্য আমরা আমাদের জীবদ্দশায় পারিনি, আমরা অক্ষম, কিন্তু আপনারা পারবেন, কারণ আপনারা আমাদের চাইতে অনেক ভালো মানুষ।